শেরপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এলাকার লোকজন জানান, ঢাকা শেরপুর রুটের চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বাড়ছে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস শেরপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে নলকা থেকে শেরপুরে আসছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ভাতশালার জোড়া পাম্প এলাকায় একটি কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় এর ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। যে ভাই লাগে শাহজাহান ভাই, তারা ওনার ছেলে মেয়ে গাড়িতে ছিল, ওনারাও নাকি অ্যাক্সিডেন্ট। এলাকার লোকজনের দাবি, বেপরোয়া গতির বাসটির গতি নিয়ন্ত্রণে থাকলে দুর্ঘটনা এড়ানো যেত। বাস এবং সিএনজি আসার পথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে বাস এবং সিএনজি অনেক ক্ষয়গ্রস্ত হয়। সিএনজিটা এক কথায় ডুবরে যায়। আমাদের গাড়ি ঘোড়া যারা চলা ওদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, ওনারা যারা সতর্কভাবে গাড়ি চালায়। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। পরে পুলিশ বাস ও অটোরিকশাটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিএনজি যাত্রী ৫ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এর মধ্যে ২ জন মহিলা, ৩ জন পুরুষ। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বাস আটক আছে। নিহতের মধ্যে অটোরিকশা চালক লোকমান হোসেন, যাত্রী মোকলেসুর রহমান, উম্মে কুলসুম, কামরুজ্জামান বাবু, মাইসা মিম ও নীনা রানী বিশ্বাসের পরিচয় পাওয়া গেছে। নূর তাজমিন নীর, ৭১।